গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে অনেক বেলার থেকে ব্লগটা শুরু করলাম। টিফিন হয়ে গেছে আর বাইরে একটু রোদ্দুরের মুখ দেখা গেছে। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ্দুরের মুখ দেখা গেছে অনেক কষ্টে। এবার থেকে আমি কাজ শুরু করবো, রান্না। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে বিছনা টিছনা তুলবো, তার জন্য এসছি। এই যে চাদর ঠাদর পাল্টাবো, ওই জন্য বিছনাটা তুলিনি। দেখি একটু পরে রান্নাটা করে নিই, তারপরে আসছি। ডাল ভাতটাই যে বসিয়ে দিয়েছি। আমার বর মশাই যে বাজার থেকে যে সবজি কাটতে বসে গেছে, এই যে সবজি কাটছে। দেখতে থাকুন, এই যে রান্না করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘরের কোনো কাজই হয়নি, একটু রোদ্দুরের মুখ দেখা গেছে, রোদ্দুর উঠেছে একটু। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে কাঁকরোল ভাজা বসাবো। এইটা হলো রোববারের ব্লগ। আমি কালকে সোমবারে এডিট করেছিলাম, কিন্তু একটু কিছু ভুলের জন্যে এডিটটা কেটে গেল, দিতে পারলাম না। এখানে কাঁকরোল ভাজা বসিয়ে পাবদা মাছ আর মাংসটা ধুয়ে নিচ্ছি। রোববার মানে তো আমাদের ঘরে রান্নার তোড়জোড়, আর খাওয়াও খেতেও বেশ তোড়জোড় মানুষের জন্যও করতে হয়। লুচি আর ছোলার ডালটা সকালে টিফিন করে নিয়েছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে এখানে পাবদা মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখানে যে মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসও ভালো করে ধুতে হবে, নাহলে ওই রক্ত লেগে থাকলে খেতেও ভালো লাগে না। আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখি একটু লেবু দিয়ে, তারপরে কচলে কচলে ধুই। তারপরে চলে আসবো। এই যে এখানে ফুলকপি আলুর তরকারি করব। ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, আর নিত্য মশলা হলুদ, লবণ, আদা বাটা, ধনে জিরা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একজন আবার শুকনো লঙ্কার গুঁড়ো খায় না, ওর জন্য এখন শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারবো না। ওইটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সিদ্ধ করে ওনার জন্য নামিয়ে তারপরে শুকনো লঙ্কা দিতে হলো। মানুষের এক একজনের এক একটা তাল রান্না আমার করতেই হয়। ওনার আবার শুকনো লঙ্কা খাবে না। এই পাশে পাবদা মাছ বসিয়ে দিলাম। পাবদা মাছটা ভেজে নিচ্ছে, ওদিকে সর্ষেটা বেটে নেব। এখানে কড়াইতে তেল আর কালো জিরা দিয়ে সর্ষের পেস্টটা দেব। সর্ষের পেস্টটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো বেটে দিয়েছি সর্ষের সাথে। ওখানে ফুলকপিটা হয়ে গেছে, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ তরকারি, খেতে খুব ভালো হয়েছিল। কালকে আমি ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা কেটে যাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এই হয়, কষ্ট করে রাখি, তারপরে একটু এদিক ওদিক করলে এডিটের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারি না। ফুলকপি নামিয়ে এখানে চলে আসলাম, ডালটা ফোড়ন দেব। আমরা সিদ্ধ করে নিয়েছি, আমড়াটা সিদ্ধ করে নিয়ে ভালো করে আটার চাক্কি দিয়ে থ্যাতো করে নিয়েছি। থ্যাতো করে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে এই আমড়াটা ভেজে নেব। একটু ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা খুব ভালো লাগে, ডালের মধ্যে কিছু দিলে দেখবেন খেতে ভালো লাগে। এদিকে আবার সর্ষের ঝোলটা বসাবো। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত একটু আর টমেটো বেটে নিয়েছি, তখন ভুল বলেছিলাম, সরি। তার জন্যে বসিয়ে ওখানে ডালটা নাড়াচাড়া করছি। একটু কষিয়ে, সর্ষে বাটা তো বেশি কষানো যাবে না, তারপরে জল দিয়ে দেবো। গা মাখা পাবদা মাছের ঝোল করেছি। তারপরে এখানে কড়াইতে তেল বসাবো, বসিয়ে ওখানে মাছটা হতে থাক। এখানে আমি মাংসটা বসিয়ে দেবো। মাংসটা কড়াইতে তেল দেবো, তেজপাতা, গোটা জিরা আর গরম মশলা দেবো। দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব লাল লাল করে। গোটা গরম মশলা দিলে মাংসর টেস্টই আলাদা হয়। এখানে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজের পেস্টটা ওই যে জল দিয়ে একটু মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে ছেড়ে দেবো একটু জল দিয়ে। দিয়ে ওটা ভালো করে কষাবো। রান্নার সময় দেখবেন মশলা যদি ঢালা না থাকে প্রচণ্ড মাথা গরম হয়। এখানে এই যে হলুদটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিলাম। আর এখানে ঢেলে নিয়ে পেঁয়াজটা কষাচ্ছি লবণ দিয়ে, ভালো করে কষিয়ে নিই। তারপরে ওর মধ্যে মাংস দিয়ে একে একে মশলা দিয়ে ভালো করে কষাবো। এই শর্ট ভিডিওটা দেওয়া আছে, পুরো ডিটেলসে আমি যেরকমভাবে রান্না করেছি সেরকমভাবেই দেওয়া। এই যে এখানে মাংস বসিয়ে ওই পাশে দুপুরের লাঞ্চ মেনুটা দেখাচ্ছি। ভাত, ডাল, কাঁকরোল ভাজা, লাউ ঘন্টও করেছিলাম। তারপরে ওই ফুলকপি আলুর তরকারি, গাঁটির তরকারি, মাংস, পাবদা মাছ। এই যে মাংস হয়ে গেছে, ওখানে গাঁটির ঝোলটা এই পাশে নিয়ে আসলাম। তারপরে বাসন মাজাটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, কী করব, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে। শেয়ার করতে গেলে আবার একবেলাই আমার এত কাজ থাকে, সামনে এসে যে আপনাদের সাথে
2 ঘন্টা কথা বলবো সেটা আর সময় হয় না। প্রথমেই একটু যা কথা বলে নিই। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন। আশা আশা করছি ভালো লাগবে, আর ভালো না লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, ওই জন্যে আমার করতে ভালো লাগে না মাঝে মাঝে। এমনি এই কাজের মধ্যে অনেক কষ্ট হয় ভিডিও করে ইয়ে করতে। ঘরের কাজ আর হোটেলের কাজের মধ্যে অনেক তফাৎ। এগুলো এক একটা ক্লিপ তুলতে অনেকটা সময় চলে যায়, এদিকে মানুষের খাওয়ারও টাইমে দিতে হয়। আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট বোন হোক, দিদি হোক, মেয়ে হোক, তার পাশে থাকার অনুরোধ রইল। এই যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আবার চলে যাব কাপড় জামা ভিজাতে। আমার মাথায় কালো মেহেন্দি হেনা করব, সেটা সময় পাইনি। তারপরে কাপড় টাপড় বুঝিয়ে মেয়ে তো ঘর মুছে দিয়েছে। মেয়ে বলে আসো তোমার মাথায় আমি ইয়েটা লাগিয়ে দিই, সেইটা হেনাটা লাগিয়ে দিই, লাগানোর পরে তুমি আস্তে 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 করে কাজ করতে থাকো, তাহলে 10-15 মিনিট ইয়ে হয়ে যাবে। তারপরে এই যে ভিজিয়ে নিলাম কাপড় জামা। কাপড় বাইরের থেকে একটু আওয়াজ আসতে পারে, আমি আর কিছু করার নেই, পুজোর সময় তো একটু আওয়াজ আসতে পারে। যে লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে রোদ্রে দিয়ে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। যে আলুগুলো ঢেলে নেব, ঢেলে নিয়ে রান্নাঘরটা মুছে নেব। বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে, কিছু করার নেই। মানে কী করবো, রাস্তার পাশে ঘর তো। এই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, মাথায় একটু হেনা করে নিয়েছি, হেনা লাগিয়ে দিয়েছে মেয়ে, আমি সেই নিয়ে কাজ করছি। কাজ ওরমভাবে না করলে আমার হবে না। এই ভিডিওটাও ঠিক সময় মতন ছাড়তে পারছি না, এই এডিটের জন্য ছাড়তে পারছি না। তুলে রাখছি, কিন্তু এটা এডিট করতে হবে যে সে সময়টা পাচ্ছি না। আজকে আবার প্রচণ্ড রোদ্দুর উঠেছে, জামা কাপড় সুন্দর রোদ্রে দিয়েছি আলমারির। এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করি, খুচরো কাজ। আজকে আবার যদি আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। মেয়ের জামা কাপড়গুলো সুন্দর রোদ্রে দিয়ে দিয়েছি। রান্নাঘরটাই যে পরিষ্কার করে নিলাম, করে এবার চলে যাবো বালিশের ওষার ভরতে। বসে থাকার আর সময় নেই, এর ফাঁকে যাকে কাজ করেই যেতে হয়। বালিশের ওষারগুলো ভরে নিচ্ছি, বিছনাটা তোলার আপনাদের সাথে শেয়ার করিনি। এবার এগুলো সব কেচে দেবো, ভিজিয়ে দিয়েছি। আমি আবার জমিয়ে রাখতে ভালো লাগে না, কবে আবার মেঘের আকাশ ভারী হয়ে যাবে, মুখ ভারী হয়ে যাবে, তখন আবার কাচতে পারবো না। এই যে বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কদিন পরে ঘর দুয়ারও ঝাড়বো। এই যে আমার বরমশাই বসে আছে, তারপরে কেচে জামা কাপড় মেলে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছিলো, সেদিন আবার হেনা করেছি, মাথাও ঘষতে হবে। এই যে সুন্দর করে রোদ্দুর আছে ভালোই, ওই দিন বৃষ্টিটা হয়নি। এখন থেকে আবার একটু রোদ্দুর উঠছে, আকাশে একটু হাসছে ঠাকুরার সাথে। এই সুন্দর করে মেলে দিলাম। মেলে দিয়ে আমার বরমশাইও করছে, চাদর টাদরগুলো মেলে দেবে, আমি একা করছি না, উনিও দিচ্ছে। অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা করছি তো একটু দেরি হয়। যারা যারা ভিডিও করেন জানেন তো, ক্লিপ তুলতে কতটা সময় লাগে। এমনি কাজ করতে দেখবেন 10 মিনিট লাগে, আর ক্যামেরা সেট করে করে কাজ করতে প্রচণ্ড দেরি হয়। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে সুন্দর করে মেলে দিচ্ছি, ঘরের কাজটা শেষ হয়ে গেল। এবার মেলে ঠেলে ঘরে আসব। এই যে দেখুন রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। ওই দিন হালকা শুকাবে, হালকা ভিজা থাকবে, পরের দিন সকালে আবার শুকিয়ে যাবে, তারপর গুছিয়ে নেবো। অনেক কেচেছিলাম ওই দিন, যে আমার বরমশাইও আমার সাথে সাথে কাজ করছে। এই দেখুন এই যে 2:45 বাজে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। জামা কাপড় কাচতে কাচতে দেখলেন তো 2:45 বাজে। এই মাথায় হেনা করেছি, মাথা ঘষবো এখন, চান করব। ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।